হ্যালো বন্ধুরা, বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং এর চরম কৌতূহলের অন্যতম একটি দৃষ্টান্ত হলো ভয়েজার। ভয়েজার হলো মানুষের তৈরি এমন একটি প্রযুক্তি যা পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরত্বে অবস্থান করা একটি ম্যানমেড আর্টিফিশিয়াল অবজেক্ট এবং বর্তমানে এটি পৃথিবী থেকে প্রায় 25 বিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে, যা প্রতি সেকেন্ডে পৃথিবী থেকে 17 কিলোমিটার দূরে চলে যাচ্ছে। আপনাকে ক্লিয়ার করে দিই, ভয়েজার হলো একটি বিশেষ ধরনের মহাকাশযান যাকে 1977 সালে নাসার তত্ত্বাবধানে সোলার সিস্টেম এবং তার বাইরে অবস্থান করা অবজেক্টের সম্বন্ধে ডেটা কালেকশন করার জন্য মহাকাশে পাঠানো হয়েছিল। বর্তমানে নাসার কাছে এই অত্যাধুনিক প্রযুক্তির দুটি বিশেষ মহাকাশযান রয়েছে, যেগুলি ভয়েজার 1 এবং ভয়েজার 2 নামে পরিচিত, যারা বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন সম্পর্কে মূল্যবান তথ্য সরবরাহ করে থাকে। বর্তমানে ভয়েজার তার উচ্চ গতির জন্য সোলার সিস্টেমকে অতিক্রম করে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করেছে। চলো পৃথিবী থেকে ইন্টারস্টেলার স্পেসের দূরত্ব কতটা হতে পারে তা একটু কল্পনা করার চেষ্টা করি। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে 8 মিনিট, কিন্তু এই মহাকাশযানটি সিগন্যাল আলোর গতিতে চলাচল করেও পৃথিবীতে ডেটা পাঠাতে সময় নেয় 22 ঘন্টা। অর্থাৎ একথা বলা যেতে পারে পৃথিবী সূর্যের থেকেও এটি 165 গুণ বেশি দূরত্বে রয়েছে। এই স্পেস ক্রাফটগুলির প্রতিটির ওজন 773 কেজি, যার মধ্যে 105 কেজি ওজন হলো সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টের। এই স্পেস ক্রাফটে 10 রকমের সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টের ব্যবহার করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য যন্ত্রগুলি হলো ভয়েজার গোল্ডেন রেকর্ড, প্লাজমা ওয়েভ ইনস্ট্রুমেন্ট এবং ফোটো পোলার মিটার, যেগুলি সৌরজগতের বাইরের গ্রহ এবং তাদের চাঁদ অধ্যয়নের জন্য ডিজাইন করা হয়েছে। আর এই মহাকাশযানটিকে বৈদ্যুতিক শক্তি প্রদান করার জন্য প্লুটোনিয়াম রেডিও আইসোটোপের 3টি থার্মোইলেকট্রিক জেনারেটরের ব্যবহার করা হয়েছে। একটি রিসার্চ অনুযায়ী অনুমান করা হয়েছে এইগুলি আগত 4 থেকে 5 বছরের মধ্যে মহাকাশের অন্ধকারময় অঞ্চলে হারিয়ে যাবে এবং তাদের সাথে আমাদের সম্পূর্ণ কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়ে পড়বে।